ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোশ্চেন্স। আজকেও আবার স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে আসলাম, যেগুলো বিভিন্ন কোশ্চেন্সে ইন্টারভিউ কোশ্চেন্সে স্পিনিং মিলে যে কোশ্চেনগুলো আছে এগুলো থাকে। অনেকে আমরা এসপিও লেভেল কিংবা এপিও লেভেলে এক্সাম দিতে এসে কিন্তু এগুলো আমরা পারি না, ঠিক আছে, ভুলে যাই। তো এক কথায় আমি কিছু জিনিস জানানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে ফাংশনস অফ রিং মেশিন। রিং মেশিনের কাজ কি? রিং মেশিনের কাজ এত বিশদভাবে বলতে না যে বিশ্লেষণ করে না দিয়ে আমরা খুব সহজভাবে খুব শর্টভাবে আমরা বলতে পারি যে ড্রাফটিং করা। রিংয়ে কি হয়? ড্রাফট হয়, তাই না? ড্রাফটিং হয়। তারপর হচ্ছে টুইস্টিং, হ্যাঁ টুইস্টিং হয়, টুইস্ট হয়। এরপর হচ্ছে ওয়াইন্ডিং হয়, ঠিক আছে, ওয়াইন্ডিং হয়। এরপর হচ্ছে যে আপনার বিল্ডিং হয়। এরপর হচ্ছে ড্রফিং হয়। তাহলে ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, বিল্ডিং অ্যান্ড ড্রফিং এ হচ্ছে আপনার রিং মেশিনের কাজ অথবা অবজেক্টিভ, উদ্দেশ্য। এরপর হচ্ছে ফাংশনস অফ ওয়াইন্ডিং। তো ওয়াইন্ডিং হচ্ছে অটোকোন মেশিন, যেটা ওকে বলবো আমরা ওয়াইন্ডিং, বা এটা হচ্ছে অটোকোন মেশিন। তো অটোকোন মেশিনের কাজ কি কিংবা উদ্দেশ্য কি? অটোকোন মেশিনের কাজ বা উদ্দেশ্য হচ্ছে যে মেক প্যাকেজ ফ্রম রিং কপস, অর্থাৎ রিং মেশিনে যে রিং কপস হয়, হ্যাঁ সেই রিং কপস থেকে আপনার প্যাকেজ তৈরি করে। অটোকোনে যে সেটা কি হয় যে আপনার পেপার কোণে সেটা ইয়ার্নটা ওয়াইন্ডিং হয়, ওয়াইন্ডিং হয়ে সেটা প্যাকেজ আকারে তৈরি হয়, ঠিক আছে, প্যাকেজ হয়। এরপর হচ্ছে যে ইয়ার্ন ফল্ট রিমুভ। তো সুতার ভিতরে যে ইয়ার্ন ফল্ট থাকে, বিভিন্ন ফল্ট থাকে, সেটা হচ্ছে যে থিক প্লেস হতে পারে, থিন প্লেস হতে পারে, ন্যাপস হতে পারে। এই থিক প্লেস, থিন প্লেস, হ্যাঁ এই থিক প্লেস, থিন প্লেস, তারপর ন্যাপস, লং থিং যে যা হোক, মানে ইয়ার্ন ফল্ট, যে এই ইয়ার্ন ফল্টগুলো আপনার কি করে? রিমুভ করে। এটা হচ্ছে অটোকোন মেশিনের কাজ। এরপর হচ্ছে যে ইমপারফেকশন অফ ইয়ার্ন মিনিমাইজ, অর্থাৎ ইয়ার্ন ইমপারফেকশন, হ্যাঁ অফ ইয়ার্ন, সুতার যে এটা আপনার কি করে? মিনিমাইজ করে। এরপর হচ্ছে ইমপ্রুভ ইয়ার্ন কোয়ালিটি, অর্থাৎ সুতার যে কোয়ালিটি এটাকে ইমপ্রুভ করে, হ্যাঁ ইমপ্রুভ করে। এরপর হচ্ছে যে আপনার ইউনিফর্ম ইয়ার্ন, হ্যাঁ এরপর হচ্ছে যে ইউনিফর্ম ইয়ার্ন। তো এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।